আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন লক্ষ্য করলাম এবং সেই সকল প্রতিবেদনে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে মে কিংবা জুন মাসে ঢাকা দখল করার একটা বড় পরিকল্পনা করছে বাংলাদেশ আওয়ামী লীগ। যদিও যে সকল গণমাধ্যম সমূহ এই সকল প্রতিবেদন করেছে এর প্রত্যেকটির নাম আমি এখানে উল্লেখ করতে পারছি না, তবে আমি দেখলাম যে ২১শে টিভি, বৈশাখী টিভি এরা খুব ভালো করে কিন্তু ইউটিউব যে প্ল্যাটফর্মটি রয়েছে সেই প্ল্যাটফর্মে প্রতিবেদন করেছে এবং সেখানে গোয়েন্দা সংস্থারও বিভিন্ন বিষয় তারা উল্লেখ করে এনেছে। তাহলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ আসলে এমন কি পরিকল্পনা করছে যার কারণে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের এই যে মে জুন মাসের পরিকল্পনা কিংবা ঢাকা ব্লকেট করার যে বার্তাগুলো গণমাধ্যম প্রচার করছে সেটি আসলে প্রকৃতপক্ষে কি? বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে কিন্তু তাদের রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অনুসরণ করছে এবং সেই সকল পদ্ধতির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি যেগুলো অনুসরণ করছে সেগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে তাদের যে নেতাকর্মী রয়েছে তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যায় পর্যন্ত, অর্থাৎ যারা দেশের ভিতরে আত্মগোপনে রয়েছেন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমার শিকার এবং বিভিন্নভাবে নির্যাতনের শিকার, সে সকল তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ চালিয়ে যাচ্ছে। যদিও এখানে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতৃত্ব আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি, তবে বিভিন্ন ধরনের গুঞ্জন উঠেছে বা বিভিন্ন পত্রপত্রিকায় যে বিষয়টি প্রচার হয়েছে সেই প্রচার অনুযায়ী বলা যাচ্ছে যে দেশে বাংলাদেশ আওয়ামী লীগ একটি নেতৃত্ব খোঁজার চেষ্টা করছে। তবে আমরা শেখ হাসিনার যে বক্তব্যগুলো রয়েছে সেই বক্তব্যগুলো যদি একটু বিচক্ষণ দৃষ্টিতে পর্যালোচনা করি তাহলে একটি জিনিস দেখতে পাই যে শেখ হাসিনা বারবার কিন্তু ওনার বক্তব্যগুলোতে বলছেন যে কোনো নেতার প্রয়োজন নেই বা কোনো নেতার নির্দেশনা খোঁজার প্রয়োজন নেই, বরঞ্চ তোমরা প্রত্যেকেই নেতা, অর্থাৎ ওনার নেতাকর্মীদের বলছেন যে তোমরা প্রত্যেকেই নেতা এবং হ্যাঁ প্রত্যেকেই যে যেখান থেকে পারো সেখান থেকেই আন্দোলন করো অথবা প্রতিরোধ করো। এই যে একটি বিষয়, এই বিষয়টি কিন্তু আমি প্রথমে যে বিষয়টি বললাম, অর্থাৎ বাংলাদেশের মধ্যে একটি নেতৃত্ব খোঁজার যে গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি এই বিষয়টি প্রকৃতপক্ষে আসলে এখানে থাকছে না, অর্থাৎ কার্ড টু কার্ড এখানে শেখ হাসিনা কিন্তু সরাসরি তৃণমূল নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। এই বিষয়টি হতো যদি প্রকৃতপক্ষে শেখ হাসিনা নেতাকর্মীদের সাথে বা ওনার যে সংগঠন রয়েছে সেই সংগঠনে কোনোভাবে কমিউনিকেট যদি করতে না পারতেন তাহলে হয়তো বা এই গুঞ্জনটিকে সত্য বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নিত। তবে হ্যাঁ, বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য একটি বলিষ্ঠ নেতৃত্বের আওয়ামী লীগের বর্তমানে প্রয়োজন, এটি কিন্তু আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন। কারণ একটি বলিষ্ঠ নেতৃত্ব কিন্তু একটি রাজনৈতিক সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলশ্রুতিতে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের ভেতরে শেখ হাসিনার বিকল্প কোনো ব্যক্তি কিংবা শেখ হাসিনার বিকল্প নেতৃত্বের কোনো রাজনৈতিক নেতাকে না খুঁজলেও এমন কাউকে খুঁজছে কিংবা এমন কোনো নেতৃত্বকে খুঁজছে যেটির মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পূর্ণ আওয়ামী লীগ নেতাকর্মীদের একত্রিত করতে পারে। এখন এই যে একটি বিষয়, এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগ কিন্তু পতনের পর থেকেই কাজ করছে এবং আমি বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে অত্যন্ত সফল এবং তাদের সফলতার যে ফল সেগুলো কিন্তু আমরা রাজপথে এখন দেখতে পাচ্ছি। আপনারা সবকিছুই জানেন, তারপরও বিশ্লেষণের সুবিধার্থে কিছু কিছু কথা বলতে হয়। যেমন ৫ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের রাজপথে দাপট করতে পারেনি কিংবা বাংলাদেশের যে রাজপথ রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটের সেই রাজপথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু আমরা এখন কি দেখছি? আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এবং অনেকেই বলছেন, অনেকেই মনে করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী হয়ে ফিরে আসছে এবং সেই শক্তিশালী রূপগুলো তারা বলছেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সময়ে যে সকল মিছিলগুলো হচ্ছে সেই সকল মিছিলগুলো দেখে। এখন বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানের এই মিছিলগুলো যদি এই পরিস্থিতি সৃষ্টি করে থাকে বা এই ধরনের বিশ্লেষণ তৈরি করে থাকে তাহলে যখন বাংলাদেশ আওয়ামী লীগ কোনো আন্দোলনে নেমে যাবে কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে যখন বাংলাদেশে একটি আন্দোলন সৃষ্টি করা হবে, সেটি হোক গণ আন্দোলন অথবা আওয়ামী লীগ রাজনৈতিক নেতাকর্মীদের একক আন্দোলন, তাহলে সেটি আসলে প্রকৃতপক্ষে কোন ধরনের হবে বা সেটিকে কতটুকু শক্তিশালী বলা হবে এই নিয়ে কিন্তু কারোর কোনো ধারণা নেই। তবে বাংলাদেশের যে সকল গণমাধ্যম সমূহ এই যে বাংলাদেশ আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা বা বিশাল পরিকল্পনা চলছে এই বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে, এই বিষয়ে
তারা যেটি উল্লেখ করেছে যে বাংলাদেশে যে সকল গোয়েন্দা সংস্থা সমূহ রয়েছে সে সকল গোয়েন্দা সংস্থার তথ্য সমূহ বা তথ্য উপাত্তের মতে ভারতে যারা অবস্থান করছেন সেখান থেকে হাজার হাজার নেতাকর্মী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করবেন এবং বাংলাদেশে যারা নেতাকর্মী রয়েছেন তারা ঢাকা ব্লকেট করবেন। এবং অনেক গণমাধ্যমে কিন্তু এই বিষয়টি উল্লেখ করেছে, বিশেষ করে ২১শে টেলিভিশন যেটি রয়েছে সেখানে দেখলাম যে তারা একটি প্রতিবেদনে বলেছে যে বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন তারা ঢাকার বিভিন্ন বস্তিতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে তারা বিভিন্ন ধরনের নাশকতা করার পরিকল্পনা করছেন। যদিও এনটি আওয়ামী লীগ হিসাবে নাশকতা বিষয়টি তারা ব্যবহার করেছে, তবে আমি মনে করছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ঢাকায় প্রকৃতপক্ষে অবস্থান করে থাকেন তাহলে প্রকৃতপক্ষে এর পিছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে তারা নিজ এলাকায় অবস্থান করতে পারছেন না। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তবে গোয়েন্দা সংস্থার এই যে প্রতিবেদন এবং গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু গণমাধ্যম সমূহ এই তথ্যগুলো পেয়েছে। এছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা সাধারণত এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন এবং বিচার বিশ্লেষণ করছেন। মে জুন মাসে আওয়ামী লীগের এই পরিকল্পনা ঢাকা ব্লকেড এবং ভারত সীমান্ত অর্থাৎ বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতে অবস্থানরত হাজার হাজার নেতাকর্মীরা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের ঢাকা দখল করবেন। এখন ঢাকা দখল করার পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা ফিরে আসবেন এবং সম্পূর্ণ ঢাকা যদি নেতাকর্মীরা তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে সেই প্রজ্ঞা দ্বারা যদি অচল করে ফেলেন তাহলে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানো সহজ হবে বলে দাবি করছে সেই সকল গণমাধ্যম সমূহ। তবে আমার দৃষ্টি এখানে কিছুটা ভিন্ন, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যে পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে সেই পদ্ধতির দ্বিতীয় ফর্মুলা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। এখন আমরা দেখছি যে বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যকার একটি ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং অনেকেই দাবি করছেন যে এটি হয়তোবা একটি যুদ্ধ প্রস্তুতি চলছে এবং পরবর্তীতে হয়তোবা একটি সার্জিক্যাল স্ট্রাইক কিংবা যুদ্ধ অবস্থা হতে পারে। যদিও ভারত যেরকম কথাবার্তা বলছে একই সুরে কিন্তু পাকিস্তানও কথাবার্তা বলছে, অর্থাৎ কেউ কাউকে এখানে ছাড় দিতে রাজি নয়। ১৯৭১ সালে আমরা দেখেছি যে যখন মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল বাংলাদেশে, তখন ভারত কিন্তু প্রথম থেকে বাংলাদেশের সাথে যুদ্ধ করেনি। ভারত ৩রা ডিসেম্বর থেকে বাংলাদেশের সাথে মিত্রশক্তি হিসেবে যোগ দিয়েছে। তবে এর পূর্বে ভারতের এই যে কাশ্মীরে অর্থাৎ ভারতের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে অন্যান্য দিকে সেই সকল জায়গায় কিন্তু ভারত পাকিস্তানের সাথে এক ধরনের যুদ্ধে লিপ্ত ছিল। সেগুলোর পাশাপাশি ৩রা ডিসেম্বর কিন্তু বাংলাদেশের দিকে এসে যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং এক পর্যায়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। অর্থাৎ ভারতে বর্তমানে যে বিষয়গুলো চলছে, জঙ্গি তৎপরতা কিংবা টেরোরিস্ট অ্যাটাক, এগুলো যদি বাংলাদেশ সীমান্ত নিকটবর্তী চলে আসে তাহলে এদিকে ভারতের নজর চলে আসবে এবং এদিকেও কিন্তু ভারত সার্জিক্যাল স্ট্রাইক কিংবা ১৯৭১ সালে যেভাবে বাংলাদেশে একটি যুদ্ধ সংগঠিত করেছিল ভারত ৩রা ডিসেম্বর পরবর্তীতে পাকিস্তানের বিপক্ষে, সেটি কিন্তু তারা উভয় বর্ডারে চলমান করতে শুরু করবে এবং এটি যদি চলমান করতে শুরু করে তাহলে এখানে কিন্তু আওয়ামী লীগের যে একটি প্লাস পয়েন্ট বা আওয়ামী লীগের পক্ষ থেকে যে একটি কথাবার্তা শোনা যাচ্ছে সেটি কিন্তু এখানে ফুলে যাবে এবং বাংলাদেশ এর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের দখলে পুনরায় চলে যাবে। কারণ আওয়ামী লীগ ছাড়া এখানে ভারত কোনোভাবেই কিন্তু অন্য কাউকে ক্ষমতায় বসাতে পারবে না। এটিও কিন্তু বাংলাদেশের বিশ্লেষকরা মনে করছেন।